ও তা জামাই সেরকম কিছু দেখে না? তো হসপিটালে কিরকম কি চিকিৎসা হয়েছিল? খুব ভালো হয়নি। খুব ভালো চিকিৎসা হয়নি এখানে হসপিটালে, সরকারি হসপিটালে? 3 দিন ছিল। 3 দিন থেকে ওনার মেয়ে ছিল সরকারি হসপিটালে। আমার বাবার মতো বয়স্ক এই লোকটা, উনি আমাকে দুদিন আগে আমাদের বাড়ি এসেছিল। তো নমস্কার বন্ধুরা, আমি রোহিত, খুশির ভান্ডার রোহিত। তো এই আমার বাবার মতো বয়স্ক এই লোকটা, উনি আমাকে দুদিন আগে আমাদের বাড়ি এসেছিল সাহায্যের জন্য। তো ওনার মেয়ে মানে গর্ভবতী ছিল, তো ডেলিভারির জন্য সরকারি হসপিটালে ভর্তি করেছিল। তো দাদা 2 দিন আগে রাতে এসেছিল আমাদের বাড়ি সাহায্যের জন্য। তো দাদা আপনার হসপিটালে ভর্তি করেছিলেন, তো হসপিটালে কীরকম কী চিকিৎসা হয়েছিল? চিকিৎসা খুব ভালো হয়নি। খুব ভালো চিকিৎসা হয়নি। তো কদিন থেকে ছিল আপনার মেয়ে এখানে হসপিটালে, সরকারি হসপিটালে? 3 দিন ছিল। 3 দিন থেকে ওনার মেয়ে ছিল সরকারি হসপিটালে। তো সেরকমভাবে কিছু করেনি ওরা, সেরকম ভাবে নার্সরা সেরকমভাবে কিছু করেনি। আর ট্রান্সফার করে দিচ্ছিল না, তাই তো? ট্রান্সফার করে দিচ্ছিল না। তো দাদা আমার কাছে এসেছিলো, নিয়ে আমার নাম্বারটা নিয়ে গেছিলো, নিয়ে সকালে আমাকে ফোন করেছিলেন, তাই তো? কালকে নিয়ে দাদা আমাকে ডেকেছিল, নিয়ে দাদা বলেছিল একটা গাড়ি ভাড়া করে দিতে। তো দাদা গাড়ি ভাড়া আমি করে দিয়েছিলাম। তো দাদাকে আমি গাড়ি ভাড়া করে দিয়েছিলাম, নিয়ে দাদাকে রামপুরহাট নার্সিংহোমে আমি ভর্তি করে দিয়েছিলাম ওনার মেয়েকে। নিয়ে ওনার মেয়েকে রাতে ওনার মেয়ের বাচ্চা হয়েছে, তাই তো? রাতে বাচ্চা হয়েছে। বাচ্চা হয়েছে। রাতে তো কি বাচ্চা হয়েছে? ছেলে। ছেলে হয়েছে। তো ওনার মেয়ের ছেলে হয়েছে। তো আপনার কটা ছেলে মেয়ে? তিনটে। 3টে ছেলে মেয়ে, তাই তো? 3টে ছেলে মেয়ে। আর আপনার নাম কি তাহলে? মিঠুন। মিঠুন মাল নাকি? ওনার নাম হচ্ছে মিঠুন মাল। আর আপনার মেয়ের নাম? পিঙ্কি মাল। মেয়ের নাম হচ্ছে পিঙ্কি মাল। আর ছেলেগুলো মানে কত বয়স? ওই 8-9 বছর, 10 বছর বয়স হবে। ও মানে ছোট ছোট বাচ্চা, মানে ইনকাম করার মতো কেউ নেই বাড়িতে? না। তো দেখতে পাচ্ছেন ইনকাম করার মতো কেউ নেই বাড়িতে, তো উনি একাই। তো এরকম মানুষ দেখা যায় না কোনোদিনও, যে মেয়ের জন্য এত কিছু করছে। তো ছেলেরা তো এখন পড়াশোনা করছে, তাই তো? একটা মেয়ে আর 2টো ছেলে, ওরা দুটোই ছোট ছোট। আর বাড়িতে আপনার মা নেই? মা আছে। মা আছে। আর আপনি যে বিয়ে দিয়েছিলেন, তা বাড়ি থেকে দিয়েছিলেন বিয়ে? হ্যাঁ, বাড়ি থেকে দিয়েছি। ও তা জামাই সেরকম কিছু দেখে না? জামাই সেরকম ভাবে কিছু দেখে না। তো তো দাদা সব কিছু করছে। আর দাদার পাটা কি হয়েছে জানো? প্রতিবন্ধী। দাদা প্রতিবন্ধী, আর দাদা কিছু করতে পারে না, লোকের কাছে সাহায্য চাচ্ছে। তো আমার কাছে এসেছিল, তো আমি কিছু গাড়ি টাড়ি সব ভাড়া করে নার্সিংহোমে ওনার মেয়ের বাচ্চা হয়ে গেছে। তো দাদাকে আমি যতটুকু পেরেছি সাহায্য করেছি। তো দাদা 5,000 টাকার মতো সাহায্য হয়েছে এখন পর্যন্ত। 15,000 টাকা লাগবে, তাই তো? 15,000 টাকা লাগবে এখনও খরচা নার্সিংহোমের। তো যতটুকু পেরেছি দাদাকে সাহায্য করেছি, তাই তো? তো এখনও 15,000 টাকা লাগবে, আমি যতটুকু পেরেছি দিয়েছি। তো দাদার তো কোনো ফোনপে বা স্ক্যানার নেই, তো আমার ফোনপে স্ক্যানার দিয়ে দেবো, ওটাতে সবাই সাহায্য করবেন। তো দাদাকে দেখার মতো কেউ নেই। আর উনি খুব অসহায়, ওনাকে কেউ সাহায্য করছে না, ওর জামাই কিছু দেখছে না। হসপিটালে 4-5 দিন থেকে ওনার মেয়ে পড়েছিল, নার্সগুলো সেরকমভাবে হসপিটালে সাহায্য পায়নি। আর হসপিটালে মরে যাওয়ার মতো অবস্থা ওনার মেয়ে। আমি গিয়ে নার্সিংহোমে ভর্তি করে এসেছিলাম, তবে দাদার মেয়ের বাচ্চা হয়েছে, তাই তো? তো খুশি তো দাদা এখন তুমি? তো এই টাকাতে আশা করছি দাদার কিছু হবে না, আরও ওষুধপাতি কিনতে আসে পয়সা। তো দাদাকে যা পারলাম দিলাম, 5,000 টাকার মতো উঠেছে, দিয়েছি। তো এই স্ক্যানারটা আমি দিয়ে দেবো আমার। তো যে যা পারবে দেবেন, দাদা একটু সাহায্য করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার পরে ভিডিও দেখা।